গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন 11টা বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালের বাসি কাজ টাজ আপনাদের সাথে আর শেয়ার করিনি। এখন মেয়ে খেয়ে কাজে চলে গেল, তারপর থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। রান্নাঘর থেকে রান্না করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম। আমি ভয়েস দিয়েছিলাম, আমি এটা ভয়েসে দিয়ে দিলাম, কেন বাইরে খুব আওয়াজ হচ্ছে, নাহলে আপনাদের আওয়াজ যাবে। ওই জন্য আমি মাউট করে দিলাম। এখানে এবার দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই যে মোচাটা সিদ্ধ করতে বসিয়েছি আর ডালটা সিদ্ধ করতে বসিয়েছি। এখানে চলে আসলাম, সিদ্ধ বসিয়ে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এখন তো নিজের কাজ নিজেরই করতে হবে। এগুলো মেয়েকে কাজে চলে গেল, ওকে সিদ্ধ ভাত বাটার দিয়ে করে দিলাম, সে খেয়ে বেরিয়ে গেল। আর রুটি আর বেগুন ভেজে দিয়েছি, টিফিনে নিয়ে গেল। তারপরে চলে আসলাম, ওইগুলো বসিয়ে এই জামা কাপড়গুলো ফাঁকে ঝুঁকে কাজ না করলে তাহলে আমি করে পারবো না। এখানে ডাল হয়ে গেছে, হলুদ দিয়ে ঘেঁটে দিয়েছি। কড়াইতে তেল দেবো, শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। এইভাবেই সারাদিন। কালকে একজন আসার কথাও আছে আমাদের ঘরে। ওই ঘর দোরগুলোও পরিষ্কার করতে হবে, যে ওই বড় ঘর টরগুলো পরিষ্কার করবো। ওরা দুপুরবেলা খাবে, ওর জন্যে আমি আজকের থেকে পরিষ্কার টরিষ্কার না করে রাখলে এদিকে হোটেলে রান্না, ওদিকে মেয়েটার কালকে ছুটি আছে, তাইতে বেঁচে গেলাম। আবার রান্না করতে হবে, আর লোকজন খেলে তো ভালো মন্দ রান্না করতে হবে। আসলে ওরা যদি ক্যামেরার সামনে না আসে আনবো না, কিন্তু রান্না টান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। মুগ ডাল করেছি, ভুল বললাম, মুসুরির ডাল না। এখন আরেকটু আদা বাটা দিয়ে দেবো, ওই জিরার মধ্যে দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। এইটা করছি, আর অল্প অল্প ঘরের কিছু কিছু কাজ সারছি। বিছনাটা তো মেয়েটা উঠিয়ে রেখে গেছে, ওইটা আমি বেঁচে যাই, আর বাদ বাকি তো সব থাকে। আজকে এই ডালটা ফোড়ন দিলাম, বরমশাই ওখানে আলু কাটছে, উচ্ছে আলু ভাজবো। এইটা বসিয়ে তারপরে কটা বাসন আছে মেজে নেব, না হলে এক বেসিং বাসন হবে, ওটা মাজতে আমার খুব কষ্ট হয়ে যাবে। ওই জন্যে এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। মেজে মাছগুলো ধোবো। খয়রা মাছ এনেছে, খয়রা ইলিশ। ওগুলো খেতে ভালো লাগে, একটু কাটা কাটা থাকে, ভালো লাগে খেতে। যে এগুলো এবার বাসনগুলো সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে রেখে তারপরে উচ্ছে আলুটা ধুয়ে নিয়ে মাছটা কাটতে হবে। বরমশাই কাটবে মাছটা আমি কাটতে পারবো না, ওই জন্যে উনি কেটে দেবে আজকে। আমি মাছ কাটতে ভালো পারি না, আর তাও বসে কাটলে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেচি দিয়ে আমার দ্বারা হবে না, ওই জন্য বরমশাই কেটে দেবে। আমি এইগুলো ধুয়ে উচ্ছে আলুটা ধুয়ে নেব, ওইটা ভাজা বসাবো। এই যে এনেছে খয়রা ইলিশ, সেটাই দেখালাম। তারপরে চলে যাব ওখানে, উচ্ছে আলুটা আনতে গেলাম, এনে এবার ধুয়ে ফেলবো। ধুয়ে এই যে ভাজাটা বসিয়ে দেবো। সারাদিনই মোটামুটি কাজের উপর দিয়ে যায়, কিন্তু বিকালে আবার কোনো কাজ থাকে না, তখন আবার ভাল লাগে না। তখন ভিডিওটা আমি এডিট করে রেখে দিই, কেননা সকালবেলায় আমার হবে না এডিট করা, আর কালকে তো আরও প্রচণ্ড কাজের চাপ থাকবে। ওই জন্যে তেলও কাটা নেই, সেই গেছে মাথা গরম হয়ে। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে গোটা জিরা দিয়ে আলুটা দিয়ে দেবো। ওদিকে পনিরটা মোচাটা বসাবো, তারপরে পনির বানাবো। আজকে শনিবার তো নিরামিষ বেশিরভাগই। এরমভাবেই করলাম। সকালে তো একবার ভাত আলু সিদ্ধ করে মেয়েকে খাইয়ে তৈরি করে পাঠিয়ে দিলাম, আর তারপরে এখন আমি আমার কাজগুলো সারছি। ঘরও মুছতে হবে। এখানে ধনে জিরা শুকনো লঙ্কার গুঁড়ো আদা বাটা নারকোল কুড়ানি দিয়ে বানাবো আজকে। নারকোল গুঁড়ো দিয়ে বেশ ভালোই হয়, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর এই মোচা একটু মিষ্টি মিষ্টি করতে হয়, ওই মিষ্টি ছাড়াটা আমাদের চলবে না, আর কেউ খাবেও না। একটু মিষ্টি বানাতে হয়, যেই জিনিস যেরকমভাবে ভালো লাগে। মোচা একটু মিষ্টি মিষ্টি করতে হয়, ঝাল কম দিয়ে মিষ্টি 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 ঝাল সব সমান সমান করতে হয়। তারপরে নারকোলটা দিয়ে দিলাম, নারকোল দিয়ে একটু কষিয়ে যে মোচাটা সিদ্ধ করে ভালো করে ধুতে হবে, ঠান্ডা জলে ধুয়ে তারপরে যে দিয়ে দিলাম, একটু সিদ্ধ করব, জল দিয়ে দেবো এবার। দিয়ে এর মধ্যে ছোলা দিয়ে করলেও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে যত খরচা করবেন তত রান্নাও দেখবেন ভালো হবে। তারপরে নিচে চলে যাবো, যে পনিরটা কেটে নেবো। বরমশাই মাছ কাটছে বলে দেরি হবে, আমি তাই পনিরগুলো কেটে নিচ্ছি। এইটার মধ্যে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো একটু সময়। অনেকে আবার লবণ জল করে এমনি ভেজে ফেলে দেয়, আমি ওরকম করি না।
নানাভাবে রান্না করতে দেখবেন ভালো লাগে। এক এক সময় এক এক রকমভাবে করি, নিজেও একটু আইডিয়া করে করে করতে হয়। পনিরটা যে কেটে নিচ্ছি সুন্দর করে। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। এই যে এই হয়ে গেছে মোচাটা, এই সুন্দর হয়েছিল খেতে। এই যে সুন্দর করে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরকমভাবেও ভালো লাগে। একটু লবণ লাগবে, একটু লবণ দিয়ে দিলাম। ওই যে বরমশাই মাছ কাটছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে এবার মাছ ইয়েটা নামিয়ে নেব। মেয়ে থাকে না, মন মেজাজটাও ভালো লাগে না। এতদিন তো ছিল, কড়াইতে তেল দেবো, তেল দিয়ে গোটা জিরা ফোড়নে দিয়ে আলুটা ছেড়ে দেবো। এটা পনির বসাচ্ছি, ওখানে ওইটা মাখিয়ে রাখলাম পনিরটা। তারপরে পনিরটা ভেজে মাছ ভাজবো। এই যে এটা একটু ঝাঁকি ঝাঁকি মাখছি, বেশি তো আবার ঝাঁপিয়ে ঝাঁপিয়ে মাখা যাবে না, তাহলে কী হবে, ওগুলো ভেঙে যাবে। পনির ঘরেও বানানো যায় দুধ দিয়ে, আমিও অত ঝামেলা কে করবে, কিনে নিয়ে আসি। ওর জন্য সব কিছুই পারি, কিন্তু করতে অনেক সময় লাগে আর ভালো লাগে না। যে মাছটায় হলুদ লবণ মাখিয়ে নিচ্ছে একবারে। এর মধ্যেও ধনে জিরা শুকনো লঙ্কার গুঁড়ো টমেটো দিয়ে এই পনির ঝোলটা করব। এইটাও ভালো হয়েছে। শনিবার বলে এত নিরামিষ করলাম। এই যে মাছটা একটু অনেক হলুদ লবণ লাগিয়ে রাখলাম। এবার মাছ পনিরটা ভেজে নেব। যেদিন চাপ পড়ে তো একদম প্রচণ্ড দমে পড়ে, আর যেদিন চাপ থাকে না তো সেদিন থাকে না। আজকে আবার চাপ আছে, কালকে আবার আসবে ঘরে একজন আত্মীয় স্বজন, তাই জন্যে ঘর দোরগুলো একটু পরিষ্কার করতে হবে। কালকে রান্নার চাপটাও বেশি হবে হোটেলের। তারপরে আবার ওদের আলাদা রান্না, এগুলো করতে হবে। এই জন্য আজকে একটু গুছিয়ে রাখতে হবে, না রাখলে আমি পারবো না কালকে একা একা। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এইটাও একটু চিনি দিলাম, আমাদের সব কিছুতে একটু মিষ্টি না দিলে খেতে পারবো না। আর ব্যালেন্স হয় না লবণ টবণ না দিলে রান্না। এই যে সুন্দর লবণ চিনি একটু দিতেই হয়। এই যে সুন্দর করে তারপরে গ্যাস ধরিয়ে পনিরটা ভাজবো। এটা কষাতে দিয়ে তারপরে পনির ভাজবো। বরমশাই মনে ওখান থেকে হাতা নিচ্ছে। এই যে ঝোল দিয়ে দিলাম। এবার এখানে এই যে পনিরটা ভেজে নেবো, বেশি শক্ত শক্ত করে ভাজবো না, একটু নরম গাছের ভাজবো, নাহলে ভালো হবে না, রবারের মতন লাগবে। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা কমেন্ট করে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, সেটা আমার ভালো লাগবে আর ভিডিওটা করতেও ভালো লাগবে। আপনারা কীরকম দেখছেন এই ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবেন। কালকে অন্য অ্যাপে দিয়েছিলাম, ভিডিও এডিটটা ভালো হয়নি, ওর জন্যে দুঃখিত। আর এমনিতে তো অনেক দিন ভিডিও দেইও নি, এই এখন চাচ্ছি আমি রেগুলার করার। আবার শরীরে দিলে দেখবেন করতে ইচ্ছা করে। কদিন খুব শরীর খারাপ গেছে বলেই আমি বন্ধ করেছিলাম, সেটা কমিউনিটি পোস্টটা দিতে পারিনি। নতুন তো আমি এটা জানি না কীভাবে দিতে হয়, জন্য দেইনি। এই পনিরগুলো ভেজে নামিয়ে নিলাম। এগুলো হয়ে গেলে তারপরে মাছ ভাজা বসাবো। এখানে বরমশাই খাবার তুলতে বসে গেছে, যে মোচাগুলো তুলছে ক্যারেজে। আর ভাত তোলা হয়ে গেছে, যে বরমশাই বসে বসে তুলছে, উনিই ভাগ করে, আমি হোটেলেরটা পারি না, বেশি কম চলে যাবে। রান্নাটা করে দিই, উনি উঠিয়ে টুটিয়ে নেয় হিসাব করে। সব এই যে উঠাচ্ছে উনি, সেটাই দেখালাম। তারপরে এখানে চলে চলে যাব। কতগুলো কাপড় জামা আছে ভিজাবো, সে আর হয়ে উঠবে না। যে মাছ ভাজা বসিয়ে দিলাম, আজকে আর কাচবো না ভাবছি, কাচতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ঘরগুলো মুছতে হবে তো, ওই চিন্তাটা না থাকলে তাহলে আমি কাচাকুচি করতে পারি। আমার তখন ঘরও মুছতে হয়। যে পনির ঝোল হয়ে গেছে, পনিরটা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এবার মাছটা পুরোপুরি ভাজবো, ভেজে নামিয়ে নিয়ে সর্ষে বাটা দিয়ে করব। আমি বেটে করি না সর্ষে, কিনতে পাওয়া যায়, ওগুলো একটুখানি 10 মিনিটের মতন ভিজিয়ে রাখলাম। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে যে কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষেটা ছেড়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ওর মধ্যে, নাহলে না আঁচটা দিলে খেতে ভালো লাগবে না। যে ওই লঙ্কা বাটাটাই যে দিয়ে দিলাম। অল্প লঙ্কা তো এইটুকুনি মিক্সিতে বাটা যায় না। এই সুন্দর করে এটা আবার হলুদ লবণ দিয়ে জল দিয়ে দেবো, একদম গামাখা ঝোল করবো এটা। এইটা তো অনেকবার আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি, এর জন্য খুব একটা বেশি গুরুত্ব করে শেয়ার করলাম না। এগুলো তো করেছি, সেরকম আলাদা কিছু করলে তাহলে আমি শেয়ার করতাম। ওখানে বাসন মাজছি, আর এখানে মাছের বাসন আছে কটা, ও কটা মাজবো, মাছের ঝোলটা বসিয়ে। সারাদিনই দেখবেন মেয়েদের কাজের উপর দিয়েই যায়, আর আমার তো আরও বেশি। হোটেলের কাজ বলে কথা, ঘর তেলময় হয়ে থাকে,
রোজই প্রায় মুছতে হয়। ওই পাশটা মুছে ওই যে খাবারগুলো তুলে দিয়েছি, ওগুলো আর আজকে আপনাদের সাথে শেয়ার করিনি। এই যে আমাদের যে কটা মাছ লাগবে রেখে ও কটা উঠিয়ে রাখলাম ফ্রিজে। অনেকগুলো মাছ রয়েছে তো অতগুলো খাবো না, 2 পিস রেখে দিলাম। আমরা আবার রাত্রে মাছ খাই না, ওই জন্যে আমি মাছগুলো উঠিয়ে রাখলাম। আবার এখানে দেখুন কটা বাসন হয়েছে, ও কটা মেজে নিই। আর তারপরে গ্যাস মোছাটা আর আপনাদের সাথে শেয়ার করব না। এই যে সুন্দর করে এই দেখুন বাসনগুলো মেজে নিচ্ছি। মেয়েদের দেখবেন সারা ইয়েই কাজ থাকে সকালে, বেশিরভাগ মেয়েরাই ফাঁকা থাকে না, কাজই থাকে। আর যাদের কাজের লোক আছে তাদের ব্যাপার আলাদা, আর আমার কাজের লোক রেখেও কোনো লাভ নেই। আমার সময় মতন বাসন টাসন না মাজা হলে তা আমি কাজও করতে পারবো না, ওই জন্য আমিও কাজের লোকও রাখি না। আর টাকা বুঝে কাজ করতে হয়, যেইটুকুনি আয় সেইটুকুনি তো ব্যয় করবো, এমন কিছু আয় করি না যে আমি লোক রেখে কাজ করব। যার জন্যই তো কষ্ট করি, দেখতেই ফ্ল্যাট, কিন্তু মানুষরা তো ভাবে মনে হয় কত টাকা আছে, কিন্তু না, ও ফাঁকা ফ্ল্যাট দেখলেই তো হবে না, ভিতরটাও দেখতে হয়। এই উপরে তেল দিয়ে নামিয়ে নিলাম মাছটা। ফ্ল্যাট হলে হয়েছে বলেই যে এত টাকা তা না, এইটুকুনি কাজের উপরে কি আর চলে, অনেক কষ্ট করে চলতে হয়। এইটাই বলছি, এই যে রান্নাঘরটা পরিষ্কার করব, রান্না হয়ে গেল, এবার গ্যাসটা মুছবো, এটা আর আপনাদের সাথে শেয়ার করব না, এইটাই আপনাদের বলছি। এটা আমি মাউথে দিয়ে দিলাম, বাইরে এত আওয়াজ, আমি এমনি ছাড়লে কপিরাইট আসতে পারে বলে পুরো মাউথেই দিয়ে দিলাম। এই যে সুন্দর করে এবার বাজে এখন 1টা, তাড়াহুড়ো করে বড় ঘরে যাব এখন, গিয়ে আলমারিটা মুছবো। এবার রাস্তার পাশে ঘর না, এই ভীষণ পরিষ্কার করতে হয় ঘর দুয়ার, পরিষ্কার মোটে থাকে না। পয়সা থাকলে কি ঘর এরকম থাকতো, কালার টালার করে ফেলতাম, করতে পারিনি এই কষ্ট করে। এটা তো তাও শ্বশুরের ভাগে ফ্ল্যাট, আমি তো নিজে কিনতে পারিনি এটা, এটা ভাই শ্বশুরমশাই ভাগের জমিতে ফ্ল্যাট করা, ওইটে ভাগ, নিজে কিনতে পারলে তো হতো, কিন্তু অতটা তো আর আমি দাঁড়াতে পারিনি। আর ব্যবসা তো দেখেনি, অত বড় ব্যবসা না। গ্যাসটা ওখানে রাখি, ওই জায়গাটা ঝাড় দিয়ে যে গ্যাসটা এনে সুন্দর জায়গায় রেখে দিলাম। তাও যেটুকু জিনিস করেছি, এই জিনিসগুলো সব আমি কষ্ট করে করেছিলাম। এই আলমারি টালমারি বলুন, খাট বলুন, যেটুকু জবিত জিনিস কষ্ট করে করে এই কাজ করে করেই করেছি। মেয়ে পড়াশোনা শেখানো, এই কাজ করেই করেছি। এখন ব্যবসাটাই লকডাউনের পর থেকে বসে গেছে, একদম বসে গেছে। আগে আমি দাঁড়ানোরই সময় পেতাম না। এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, মুছলে হয়ে যাবে। যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। সংসারে অনেক কাজ থাকে, সেগুলো তো আর চুটিচাটি কাজ আপনাদের সাথে সব শেয়ার করা যায় না। এই সুন্দর করে এই ছোটো ঘরটায় আসলাম, সোফাটা পরিষ্কার করলাম, তারপরে এইটা আবার পরিষ্কার করছি। এই জায়গাটা আর পরিষ্কার করে পারি না আমি, ওই মেয়েটা কাজে যায়, সব উলট পালট সাজার জিনিস, এই কদিন আগে বিয়ে বাড়ি গিয়েছিলাম, সব সাজার জিনিস উলট পালট করে ফেলেছে, ওগুলো আর আজকে গুছাবো না, নাহলে অনেক বেলা হয়ে যাবে। তারপরে এই যে এখানে দুটো ঘর মোছা শেয়ার করলাম না, রান্নাঘরটার এই গলিটা মোছা আপনাদের সাথে শেয়ার করলাম। তাও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এই সুন্দর করে রান্নাঘরটা এবার মুছবো। এবারে লাঠি নিয়ে আসবো, লাঠি এনে ঘর মুছবো, কেন আমার খুব কষ্ট হয়ে যায়। আর যারা ভিডিও করেন তারা তো জানেন যে কতটা বেলা হয় ভিডিও করতে, তাও যদি আমি একটু ইউটিউবে জায়গা করতে পারি। এই পাশে আবার স্ট্যান্ডটা নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এই পাশটা মুছবো। এই সেট করে করে কাজ করা খুব কষ্ট। এই সুন্দর করে রান্নাঘরটা মুছে নেবো, তার মধ্যে বরমশাইও চলে আসবে। কি করা যাবে, সারা দিনই আমার মোটামুটি কাজের উপর দিয়েই যায়। ভাবলাম অনেক কিছুই পরিষ্কার করবো, কিন্তু হলো না। এই যে চলে এসছে বরমশাই, এটাই দেখাচ্ছে, এই যে ক্যারেজ ট্যারেজ নিয়ে চলে এসছে। আমি আবার বলছি হাই করো, ওই জিনিসগুলো রাখবে তারপরে তো জুতো খুলুক। উনি এই যে খাবার টাবার দিয়ে চলে আসলো, এই যে হাই করলো। তারপরে চলুন দেখাই, রান্নাঘর টিপটপ করে দিয়েছি, এই যে গলি ফলি মুছে পরিষ্কার করে দিয়েছি, দুটো ঘর পরিষ্কার করলাম, এই দেখুন সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। আর এই যে এদিকে আলমারি ফালমারি সব পরিষ্কার করেছি আজকে, কোনাকাঞ্চি ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। সব জিনিসই পরিষ্কার হয়ে গেল। ভিডিওটা এবার এখানেই শেষ করে দেবো। বরমশাই আবার কুল নিয়ে এসছে, কুলের আচার করব। ওই দেখুন 2 রকম, এটা এমনি খাবো আর একটা টোপা কুল এনেছে, ওই 2 রকম কুল এনেছে, একটা আচার করব। আচার যখন করব আপনাদের সাথে শেয়ার করবো কেন,
ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো লাগলে এই বোনটার পাশে থাকবেন, আর একটুখানি আপনাদের ভালোবাসাই আমার ভিডিওটা এগিয়ে যেতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে এইটাই বলছি, এই কুলের আচার যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। টাটা।